আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কড়াইতে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলার মধ্যে দিলাম দারচিনি আর দু একটা ছোট এলাচ। আজকে রান্না করব দেশি মোরগ। মোরগটার ওজন ছিল 1 কেজি 300 গ্রাম। মোরগটা আমি রান্না করব সম্পূর্ণ বাটা মশলায়। তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একদম লাল লাল করে বেরেস্তা করে নেব। সম্পূর্ণ বাটা মশলায় বললাম, তবে সম্পূর্ণ বাটা মশলা এখন করতে গেলে আমাদের অনেক রকম সমস্যা। গোটা মশলা থাকে না, তো তাই সম্পূর্ণ আর কি বাটা মশলায় করা সম্ভব হয় না। পেঁয়াজটা বেরেস্তা হওয়ার পরে দিয়ে দিলাম বাটা পেঁয়াজ, দিয়ে দিলাম বাটা আদা রসুন। আদা রসুন আর পেঁয়াজটাকেও আমি বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আমার ভিডিওগুলো একটু বড় হলেও আমি সম্পূর্ণ রান্নার প্রসেসিংটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। অনেক কষ্ট করে নিজের হাতে ধরে ভিডিওগুলো তৈরি করি আপনাদের জন্যে। যদি আপনাদের দেখে এতটুকু উপকারে আসে, সেই জন্যে আর কি নিজেরও ভালো লাগা কাজ করে যে আপনাদের সাথে যুক্ত হতে পারি। দিয়ে দিলাম লবণ। আসলে বর্তমান যুগে মানুষ তো মানুষের সাথে যুক্তই নেই, এ বাড়ির খবর ও বাড়ি জানে না। তাই আর কি যুক্ত হওয়ার যেমন এরকম একটা মাধ্যম রয়েছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করে এ হয়ে একটু যুক্ত হওয়ার চেষ্টা করি। এখন দিয়ে দিব আরও কিছু মশলা। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে এসেছে, বাটা মশলাগুলো দিয়ে দিলাম জিরা বাটা, আর দিয়ে দিব এখন শুকনো মরিচ। আমি বেটে নিয়েছি পাটায়, ঝাল ছিল মরিচগুলো, তাই খুব বেশি পরিমাণে নিইনি। দিয়ে দিলাম গরম মশলার বাটা। আমি গরম মশলাটাও বাটে ব্যবহার করছি। আস্ত দিয়েছি, তবুও গোলমরিচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু মিলে একটু বাটা তৈরি করেছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ওই যে বললাম কিছু মশলা আমরা চাইলেও বাটতে পারবো না, যেমন হলুদটা বাটা খুব কষ্টসাধ্য এবং পাওয়াটাও খুব কষ্টসাধ্য, তাই আর কি গুঁড়োটাই মনে হয় সহজ। দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু সম্পূর্ণ মশলাটা তেলের উপরেই কষাচ্ছি, এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি। বেশ ভালো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব অল্প পানি। এ পর্যন্ত যদি আমার রান্নাটা দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি দিয়ে দিলাম পাটা ধোয়া মশলার পানিগুলো। আমি এতটুকু মশলা নষ্ট করতে চাই না, তাই পাটাটা ধুয়ে রেখেছিলাম, সেই পানিটাই আমি এখানে ব্যবহার করলাম। মশলাটা আমি 2-3 বার কষাবো। আমি ঠিক ছোটোবেলায় যেভাবে রান্না করতাম সেভাবেই রান্নাটা করছি। ছোটোবেলায় দেখতাম বারবার পাটা ধোয়া পানি ব্যবহার করতাম। এখন আমি দিয়ে দিলাম আমার যে পাত্রে উঠিয়ে রেখেছিলাম, সেই পাত্রে ধোয়া পানিটাও আমি মশলায় ব্যবহার করলাম। ওই যে বললাম এতটুকু মশলা নষ্ট করতেও আমার খুব কষ্ট লাগছে, তাই আর কি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে বাছে রাখা মুরগিটা। আমি চামড়া সহ রান্না করছি। বেশ বড় সাইজের একটা মোরগ ছিল। এত বড় দেশি মোরগ পাওয়াটাও এখন কষ্টসাধ্য। যেটা বলছিলাম যে এখন একজন আরেকজনের সাথে যুক্ত হতে গেলে অনেক রকম কথা হয়, অনেক রকম মন্তব্য তৈরি হয়। তবে আমার মনে হয় এখানে কথা বা মন্তব্য তৈরি হওয়ার মাধ্যম খুব কম।
ভালোটা ভালো বলা যায়, খারাপটা খারাপ বলা যায়। কার ভালো লাগলো, কার মন্দ লাগলো অতটা গায়ে মাখার ব্যাপার নাই। তবে মানুষ হয়ে মানুষের সাথে যুক্ত হওয়া যায়, এটাই ভালো লাগা কাজ করে। আমি মাংসটা ঢেকে দিয়ে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম অল্প কিছু আলু। যেহেতু দেশি মুরগির পাতলা ঝোল হবে আর আলু থাকবে না, এটা কখনো হয়? পরিবারের কেউই মেনে নেবে না, সবাই আমার বিরুদ্ধে আন্দোলন করবে যে আমি আলু দেইনি কেন। তাই তো অল্প করে হলেও কয়েক পিস আলু দিয়েছি। এখন আমি মাংসটা আরেকটু ভাজা ভাজা করে নিয়ে অল্প পানি দিব। অল্প পানি দিয়ে আমি মাংসটা ঢেকে দিয়ে আবার কষিয়ে নেব, যাতে করে মাংসের মশলাটা আলুর ভিতর সম্পূর্ণরূপে ঢুকে। দেখেন, এখন আলু আর মাংস দুটোই বেশ সুন্দর কষানো হয়ে গিয়েছে। আমি আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি। যত কষানো হবে ততই মশলাটা মাংসের ভিতর ঢুকবে এবং খেতে সুস্বাদু হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এই পানিতে মাংসটা সেদ্ধ হবে বেশ সুন্দর হয়ে। এখন ঝোল আমি ঠিক যেরকম রাখতে চাই সেই পরিমাণে আমি ঝোলের পানিটাও দিয়ে দিলাম, যেন একবারে পানিটা ফুটে ঝোল তৈরি হয়। পানিটাও আমার জাল হয়ে যাবে আর ঝোলটাও খেতে সুস্বাদু হবে। দেখুন ঝোলটা কি সুন্দর টকবক করে ফুটছে। এখন আমি দেখার পালা যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা, আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর আমার কথাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ও উপর থেকে দিয়ে দিয়েছি অল্প একটু ভাজা